দর্শক বিষয়ে আরও খবরাখবর জানাতে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, চ্যাম্পিয়ন দল তো পৌঁছেছে বরিশালের বেলস পার্কে, কি অবস্থা এই মুহূর্তে, কি আনুষ্ঠানিকতা চলছে আর দর্শকদের উপস্থিতি কেমন দেখছেন, সবকিছু মিলে একটু জানান আমাদেরকে। অসংখ্য মানুষ ভিড় করেছিল যে একমাত্র তাদের প্রিয় খেলোয়াড়দের একটু দেখবে সেই জন্য, কিন্তু কেউ সেভাবে তাদের দেখতে পারেনি। তারাও মঞ্চে এসে কেবল 1 থেকে 2 মিনিট মঞ্চে ছিল, তারপরে তারা চলে গেছে, যেহেতু অব্যবস্থাপনা ছিল চূড়ান্ত অবস্থায় এবং এখানে অনেকেই আহত হয়েছে, পায়ের তলায় পড়েছে অনেকে, সাংবাদিকরা আহত হয়েছে। সে কারণে যে চরম বিশৃঙ্খলার কারণে মূলত বরিশালের যে ট্রফি জয়, অর্থাৎ বিপিএলের পরপর 2 বার যে ট্রফি জয় করেছে সেই জয়ের আনন্দ অনেকটাই ফিকে হয়ে গেছে। অর্থাৎ বেলস পার্ক ময়দানে কানায় কানায় পূর্ণ ছিল ক্রিকেট প্রেমী বা উচ্ছ্বসিত জনতার, কিন্তু তারা বিমুখ হয়েছেন। তারা তামিম ইকবালকে দেখতে পারেননি। তারা অন্য যারা আসছেন খেলোয়াড়রা, তাদেরকে মাহমুদুল্লাহ রিয়াদ সে মঞ্চে এসেছিলেন, কেবল হাত নাড়িয়ে আবার নেমে গেছেন। মূলত যেহেতু তাদেরও নিরাপত্তার বিষয়টি দেখতে হবে, সে কারণেই তারা মঞ্চে থাকতে পারেননি। ট্রফি তাও 1 মিনিটের মতো ট্রফিটা মঞ্চে ছিল, এরপরে ট্রফি চলে যাওয়ায় হতাশ হয়েছে বরিশালের মানুষ এবং তারা বলেছেন যে আমরা ট্রফি দেখার জন্য আজকে সারাদিন অপেক্ষা করেছি, কিন্তু সেই ট্রফি তারা দেখতে পারেনি। অনেকেই বলেছেন যে ট্রফি দেখতে পারেনি। যদি একটু বলেন যে আমি স্বরূপকারী থেকে আসছি, আমি দেখতে পারি না, ট্রফি দেখতে পারি। আমরা খুবই হতাশ, কারণ আজকে অনেক আশা নিয়ে এসেছিলাম, বরিশাল একটা ট্রফি পেয়েছে, আমরা খুবই খুশি ছিলাম, কিন্তু আজকের এই মুহূর্তটা আমরা আশা করিনি, আমরা কখনোই আজকের এই মুহূর্তটা আশা করিনি। যেমনটা বলছিল যে সবাই ট্রফি না দেখতে পেরে সবাই হতাশ হয়েছে এবং তারা বরিশালের যে বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য যে এসেছিল সে বেলস পার্কে, সবাই কিন্তু হতাশ হয়ে এখন বাড়ি ফিরছে। তবে এই মাঠে একটু পরে কনসার্ট হবার কথা রয়েছে, কিন্তু সেই কনসার্টও উপভোগ করবার জন্য মানুষ নেই। মোটামুটি বলা যায় যে ভাঙা হাট। আমরা যদি এই বেলস পার্কটি যদি দেখাই, সেখানে কিন্তু অনেকটা ফাঁকা হয়ে গেছে, অথচ সকাল থেকে এখানে কিন্তু অসংখ্য মানুষের ভিড় আমরা দেখেছি। সবাই অপেক্ষা করেছিল যে তামিম ইকবালের দল, বরিশালের দল, ফরচুনের দল এখানে মঞ্চে আসবেন, তাদেরকে দেখবে, সবাই এক নজর দেখবেন এবং একই সঙ্গে পরপর 2 বার বিজয়ের আনন্দের যে ট্রফি, সেই ট্রফি মঞ্চে আসবে, সেই ট্রফি দেখবে। কিন্তু কাঙ্ক্ষিতভাবে তারা খেলোয়াড়দের দেখতে পারেননি, তাদের কথা শুনতে পারেননি এবং তারা ট্রফিও দেখতে পারেননি। হতাশ হয়ে সবাই বাড়ি ফিরছে। যদি একটু কারোর সঙ্গে কথা বলি, কেমন দেখলেন ট্রফি? আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখছি, কিন্তু আশা ছিল সবাই, অনেক ইচ্ছা ছিল কাছ থেকে দেখবো, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক খারাপ এখানে, তাই সবাই সঠিকভাবে দেখতে পারে নাই। সবাই অনেক হতাশ, সবাই ইচ্ছা ছিল আনন্দ ফুর্তি করবে একসাথে, কিন্তু কেউ করতে পারে নাই। দেখেন মারামারি, মাঠের ভিতরে চেয়ার পাকাপাকি, এগুলা অনেক বাজে অবস্থা। সব থেকে বেশি এই জায়গায় অবস্থা ছিল যে আইনশৃঙ্খলা পরিস্থিতি একদমই নিরাপদ ছিল না।